আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অরিশাস কুকিং। আজকে আমরা তৈরি করব চিকেন ফ্রাই। এই চিকেন ফ্রাই রেসিপিটা আমরা তৈরি করে নেব একদম ঘরে থাকা সকল উপকরণ দিয়ে। এই চিকেন ফ্রাইটা আপনারা চাইলে পোলাও অথবা ভাতের সাথে সার্ভ করতে পারেন, আবার চাইলে বিকেলের নাস্তায় রাখতে পারেন। প্রথমে এখানে নিয়ে নিয়েছি মুরগির মাংস। এর মধ্যে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে ভিনেগার আর দিচ্ছি 1 চা চামচ পরিমাণে লবণ। এবার সবগুলো মুরগির মাংস ডুবে থাকে এমন পরিমাণে পানি দিয়ে মুরগির মাংসগুলোকে 20 মিনিট ভিজিয়ে রাখছি। দেখতে পাচ্ছেন এরকম 3টা করে কাট দিয়ে নিয়েছি এখানে। আর মুরগির মাংসগুলোকে ভিনেগার আর লবণ দিয়ে ভিজিয়ে রাখলে মুরগির মাংসের ঘ্রাণটা অনেকাংশে কমে যায়। অনেকে আছে মুরগির মাংস খেতে পছন্দ করে না একটা ঘ্রাণের জন্য, ওটা আর থাকবে না। এবার পানিটা ফেলে চলে আসলাম। এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি হলুদ এবং মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি এখানে লবণ খুব অল্প পরিমাণে দিয়েছি কারণ আমি এখানে সয়া সস দিব। এবার এই ঘরোয়া উপকরণগুলো দিয়েই আমরা এটিকে ম্যারিনেট করে রাখবো। এক্সট্রা কোনো সস বা এক্সট্রা কোনো মশলা কিন্তু এর মধ্যে আমরা দিই নাই। এবার এটিকে কমপক্ষে ম্যারিনেট করতে রাখবো 6 ঘন্টার জন্য। আপনারা চাইলে এটিকে ওভারনাইট ম্যারিনেট করে রান্না করতে পারেন, আবার চাইলে ম্যারিনেট না করে এমনিতেও ভেজে খেতে পারেন, তবে ম্যারিনেট করলে এর মধ্যে স্বাদ ভালো আসে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে লবণ আর চিলি ফ্লেক্স, স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। আর দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ পরিমাণে টমেটো সস। এবার এই সবগুলো উপকরণকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা হয়তো খেয়াল করেছেন আমি এখানে সবগুলো মাংসের পিস নিই নাই, ম্যারিনেট করা মাংসগুলো থেকে এখানে আমি 4 পিস পরিমাণে নিয়ে নিয়েছি। এবার সবগুলো উপকরণ ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা। 3 টেবিল চামচ পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি। এবার এটির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ময়দা দিয়ে হালকা একটা কোটিং হয় ওপরে, এমন পরিমাণে ময়দা দিয়ে মাংসগুলোকে মাখিয়ে নিতে হবে। এর মধ্যে কিন্তু কোনো পানি ব্যবহার করিনি আমি। মশলা এবং সসের মিশ্রণটির সাথে যতটুকু পরিমাণে ময়দা লেগেছে আমি ততটুকুই দিয়ে নিয়েছি। এই পর্যায়ে মাংসর মধ্যে আমরা যে কাটগুলো দিয়েছিলাম অবশ্যই খেয়াল রাখতে হবে সবগুলো কাটের মধ্যে যাতে ভালো করে ময়দার মিশ্রণটি ভালোভাবে যায়। এতে করে মাংসটি ভাজার পরে অনেকটা ক্রিস্পি হবে ওপর থেকে এবং ভেতর থেকে একদম জুসি থাকবে। দেখে হয়তো বুঝতেই পারছেন কীরকম একটা কোটিং করেছি। এবার এই মাংসগুলোকে আমি অল্প তেলেই ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এটিকে ডুবো তেলেও ভেজে নিতে পারেন, আবার আপনারা চাইলে এর চেয়ে কম তেল দিয়েও ভেজে নিতে পারেন। এবার এই মাংসগুলোকে উল্টে পাল্টে পছন্দ মতো ব্রাউন কালার করে ভেজে নিব। এইটিকে আপনারা চাইলে এমনিতেও খেতে পারেন, আবার চাইলে এটিকে আপনারা পোলাও অথবা ভাতের সাথেও সার্ভ করতে পারেন। কেউ চাইলে আবার ফ্রাইড রাইস দিয়েও সার্ভ করতে পারেন। এটিকে আমি ঢেকে রেখে ভেজে নিচ্ছি যাতে করে মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এই তো পছন্দ মতো ব্রাউন কালার করে মাংসটিকে তুলে নিয়েছি এবং আমাদের চিকেন ফ্রাই তৈরি। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার রেসিপিটি আপনারা শেয়ার করে দিবেন। এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে এখনই করে দিন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।